আমি এর থেকে অর্ডার করে দিলাম রুই থালি। আর আমি যতক্ষণ লাঞ্চ করি তোমরা এনজয় করো আজকে দীঘা বিচের কিছু দৃশ্য। রামকৃষ্ণ হোটেলে দুপুরের খাবার আমার কেমন লাগলো, একটা চিংড়ি মুখে দেওয়ার সাথে সাথে কেমন যেন একটা পচা দুর্গন্ধ পেলাম। তবে হোটেল কর্মীদের ব্যবহার ছিল বেশ ভালো। হ্যালো এভরিওয়ান, আমি শাব্বির আহমদ আছি তোমাদের সাথে দীঘা শহরের ডায়েরি নিয়ে। আজ 3 মে 2025 আর এখন সময় দুপুর 2:20। সেই বেলা 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত টানা প্রায় 3 ঘন্টা সমুদ্রে ঝাঁপাঝাঁপি করার পর হোটেল থেকে পরিষ্কার হয়ে বের হয়ে পড়েছি লাঞ্চ করার জন্য। কোথায় লাঞ্চ করলাম, কি খেলাম, কেমন লাগলো সবকিছু থাকছে আজকের এই ভ্লগে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আমি এখন যাচ্ছি জাহাজবাড়ির আগে যে রাস্তাটা বিচে চলে গেছে সেই রাস্তা ধরে। সবার প্রথমে জানিয়ে রাখি, এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়, জাস্ট একটা নর্মাল ভ্লগ মাত্র। আর তাছাড়া আমাদের মতো ছোট চ্যানেলকে কেই বা টাকা দেবে প্রমোশনের জন্য, যাদের এখনো পর্যন্ত কোনো সাবস্ক্রাইবার নেই। তবে হ্যাঁ, তোমরা যদি সাপোর্ট করো একদিন অবশ্যই সেই জায়গায় পৌঁছাতে পারবো। সো প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। হাঁটতে হাঁটতে আমি যে হোটেলটার সামনে এসে পৌঁছলাম, হোটেলটার নাম রামকৃষ্ণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই হলো হোটেলের ম্যানেজার বাবু। হোটেলটার মধ্যে এসি আছে দেখতে পাচ্ছি, তার মানে আজকে দুপুরের খাওয়াটা বেশ আরামের সঙ্গেই খাওয়া যাবে বলে মনে হচ্ছে। তাই চলো বাইরে আর কষ্ট না পেয়ে ভিতরে প্রবেশ করা যাক। চলে এলাম হোটেলের মধ্যে। ভিতরে এসে দেখলাম এসি চলছে না, কি আর করা যাবে, অগত্যা ফ্যানের হাওয়াতেই খাওয়া দাওয়া সারতে হবে। আর এই হলো হোটেলের মেনু কার্ড। এখানে কোন খাবারের কি দাম সমস্ত তালিকা দেওয়া আছে। আমি এর থেকে অর্ডার করে দিলাম রুই থালি, যাতে থাকছে 1 পিস রুই মাছের ঝোল, সেই সঙ্গে থাকছে ভাত, ডাল এবং সবজির তরকারি আনলিমিটেড। সেই সঙ্গে থাকছে আলু ভাজা, পাঁপড় ভাজা, শসা, গাজর এবং পেঁয়াজ দিয়ে স্যালাড, পাতি লেবু এবং আমের চাটনি। ওকে বন্ধুরা, আমার খাবার চলে এসেছে, এগুলো দিয়েই এখন খাওয়া স্টার্ট করা যাক। আর আমি যতক্ষণ লাঞ্চ করি তোমরা এনজয় করো আজকে দীঘা বিচের কিছু দৃশ্য। বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে আমি চলে এলাম দীঘা বিচে। এবার তোমাদেরকে জানাই রামকৃষ্ণ হোটেলে দুপুরের খাবার আমার কেমন লাগলো। সবার প্রথমে বলি অ্যাকোমোডেশনের ব্যাপারে। এই গরমে এসির মধ্যে খাওয়া দাওয়া করব বলে হোটেলটাতে ঢুকেছিলাম, কিন্তু ঢুকে দেখি এসি বন্ধ। তবে হ্যাঁ, ফ্যান চলছিল। এছাড়া আসবাবপত্রগুলো ছিল বেশ সাজানো গোছানো, তাই অ্যাকোমোডেশনের জন্য 3-এর মধ্যে দেব 2 স্টার। এবারে বলি পরিচ্ছন্নতার কথা, যেটা দীঘা বিচের 8-10টা হোটেলের মতোই এভারেজ। তাই পরিচ্ছন্নতার জন্য এই হোটেলকে দেব আমি 3-এর মধ্যে 2 স্টার। এবার বলবো খাবারের কথা। এই হোটেলের খাবার বিচের অন্যান্য হোটেলগুলির চেয়ে খুব বেশি আলাদা নয়। টেস্টের দিক দিয়ে অন্তত তেমন কোনো তফাৎ আমি বুঝতে পারিনি। আজকে বাকি সব তরকারির ব্যাপারে আমার কোনো কমপ্লেন না থাকলেও এঁচোড় আর চিংড়ির তরকারিটার ব্যাপারে আমার মনের মধ্যে একটু ডাউট আছে। কারণ একটা চিংড়ি মুখে দেওয়ার সাথে সাথে কেমন যেন একটা পচা দুর্গন্ধ পেলাম, তাই তরকারিটা সরিয়ে দিলাম। আর দ্বিতীয়বার ছুঁয়ে দেখার সাহস হলো না। তবে হোটেল কর্মীদের ব্যবহার ছিল বেশ ভালো, কোনো কিছুর প্রয়োজন হলে নির্দ্বিধায় দিয়েছেন। তাই খাবারের জন্য দেব 4-এর মধ্যে 2 স্টার। সব মিলিয়ে রামকৃষ্ণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে আমি দেব 10-এর মধ্যে 6টা স্টার। বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। কোনো মতামত থাকলে অবশ্যই জানিও কমেন্ট বক্সে। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।